তো বন্ধুরা, আপনিও কি গেম খেলে ক্যারিয়ার তৈরি করতে চান? তো আপনি একবারে সঠিক ভিডিও দেখছেন, কারণ আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে 5টা উপায় শেয়ার করব এবং এই 5টা উপায়ের মধ্যে আপনারা যে কোনো একটা উপায় যদি প্রচুর মেহনত করেন তো আপনারা গেম খেলে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো কি ওই 5টা উপায় যার মাধ্যমে আপনারা একটা গেমে ক্যারিয়ার তৈরি করতে পারবেন, এই ভিডিওটা বলতে চলছে। এর জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে দিবা। তো বেশি দেরি না করে চলো আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে eSports টুর্নামেন্ট। তো eSports টুর্নামেন্ট কি এটা আমি আপনাদেরকে সর্বপ্রথমে বলে দিচ্ছি। তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলছি। আপনারা যখন ফ্রি ফায়ার খেলেন, ফ্রি ফায়ারে 1 ভার্সেস 1 কাস্টম খেলেন কিংবা স্কোয়াড ভার্সেস স্কোয়াড কাস্টম খেলেন এবং যার টিমটা বুয়া হয়ে যায় সে কিন্তু জয়ী হয়ে যায়। তো এটারই একটা বড় ভার্সন হচ্ছে eSports টুর্নামেন্ট। আর এই eSports টুর্নামেন্ট কিন্তু এক দেশের সাথে আরেক দেশের সাথে হয়ে থাকে, মানে এখানে ইন্ডিয়া, তারপরে বাংলাদেশ, ব্রাজিল এবং অনেক কটা দেশ মিলে কিন্তু এই eSports টুর্নামেন্ট হয়। এবছরও হয়েছিল ফ্রি ফায়ারের টুর্নামেন্ট সিঙ্গাপুরে। আর আমাদের দেশি গেমারও কিন্তু ওখানে গিয়েছিল, কিন্তু ও কিন্তু খেলে যায়নি, এমনি দেখতে গিয়েছিল। তো এইভাবে করে আপনারা যদি এসব টুর্নামেন্ট খেলতে পেরে থাকেন তো আপনারা মাসে লাখ থেকে এখানে কোটি টাকা করে ইনকাম করতে পারবেন। আর আপনারা যদি এত বড় eSports টুর্নামেন্টের চান্স না পান তো একটাও টেনশন নেবেন না। বিভিন্ন অনলাইনের টুর্নামেন্ট কিন্তু এখন খেলা যায়, যেমন খিলাড়ি আড্ডা, গেমিং গুরুজি, এসব অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ফ্রি ফায়ার কিংবা পাবজি কিংবা কল অফ ডিউটির এইসব টুর্নামেন্ট খেলেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো কীভাবে আপনারা এই eSports টুর্নামেন্ট আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এর জন্য আপনার স্কিলটা বাড়াতে হবে, মানে আপনি যদি ফ্রি ফায়ার খেলে থাকেন তো আপনার ফ্রি ফায়ারের গেম প্লেটার স্কিলটা আরও বাড়াতে হবে। আপনি পাবজি খেলে থাকলে পাবজির গেম প্লেটার স্কিলটা আরও বাড়াতে হবে। তারপর আপনাকে একটা টিম তৈরি করতে হবে 4 জন কিংবা 5 জনের। তারপরে কি করতে হবে, আপনার আশেপাশে যে টুর্নামেন্ট হয় ওগুলোতে জয়েন করতে হবে, অফলাইনের টুর্নামেন্ট। তারপরে বিভিন্ন অনলাইন টুর্নামেন্ট খেলতে হবে এবং এইভাবে করে করে আপনার লেভেলটা বাড়াতে হবে এবং এইভাবে বাড়াতে বাড়াতে একসময় আপনারা বড় যে কোনো একটা টুর্নামেন্টে চান্স পেয়ে যাবে। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইউটিউব অ্যান্ড ফেসবুকে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন করে ক্যারিয়ার তৈরি করতে পারবেন। এর জন্য কী করতে হবে, আপনাকে ইউটিউবে কিংবা ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড করতে হবে। আপনারা কেমন টাইপের ভিডিও আপলোড করতে পারেন, বিভিন্ন গেমিং টিপসের উপর ভিডিও, কিংবা এখানে ফ্রি ফায়ারে দেখুন অনেক নতুন নতুন ইভেন্ট আছে, ওইসব ইভেন্টের উপর আপনারা ভিডিও আপলোড করতে পারেন। কিংবা ফ্রি ফায়ার কিংবা পাবজি কিংবা কল অফ ডিউটির যে গেমগুলো আছে ওইসব গেম প্লে করবেন। গেম প্লে করার পর আপনারা ফানি টাইপের করে আপনারা ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড করতে পারেন এবং আপনার চ্যানেলটা যদি একটা মনিটাইজ করতে পারেন ভিডিও আপলোড করে করে ফেসবুক কিংবা ইউটিউবটা, তাহলে এখানে আপনার কতগুলো যে ইনকাম সোর্স তৈরি হবে আপনারা কল্পনা করতে পারবেন না। এক তো হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনারা টাকা পাবেন, আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হওয়া স্টার্ট হয়ে যায়। তারপরে এখানে আপনি স্পন্সরশিপের মাধ্যমে পাবেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে পাবেন, তারপরে সুপার চ্যাট, সুপার স্টিকার, তারপরে মার্চেন্ডাইজ, তারপরে আরও অনেকগুলো উপায় কিন্তু এখানে আপনার টাকা পাওয়া স্টার্ট হয়ে যাবে আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায়। তো এখন কথা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা কীভাবে মনিটাইজ করবে কিংবা আপনার ফেসবুক পেজটা কীভাবে মনিটাইজ করবে। তো ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করার জন্য আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে আপনি যদি লং ভিডিও আপলোড করেন। তো কিংবা আপনার আরেকটা অপশান দেওয়া আছে, সেটা কি, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার লাগবে আর লাস্ট 3 মাসের মধ্যে আপনার যে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেছেন ওই শর্ট ভিডিওতে যদি 10 মিলিয়ন ভিউ চলে আসে তাহলে কিন্তু দেখেন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আর ফেসবুক থেকে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন বলে দিই। তো ফেসবুক থেকে আর্নিং করতে হলে আপনার যে ফেসবুক একটা পেজের দরকার হবে কিংবা এখানে আপনার প্রফেশনাল মোড অন করা থাকতে হবে। তারপরে কি করতে হবে, আপনার ফেসবুক পেজে কিংবা প্রফেশনাল মোড অন করে আপনি যে শর্ট ছাড়বেন কিংবা রিল ছাড়বেন ওই রিলে স্টারের অপশান চলে আসবে। তারপরে আপনার যখন 5000 ফলোয়ার্স আসবে তো রিলে আপনার অ্যাড আসবে, ওই অ্যাডের মাধ্যমে কিন্তু এখানে আপনার আর্নিং হবে। আর এখানে আপনি ফেসবুক পেজে লং ভিডিও মানে বড় ভিডিও আপলোড করে যদি ইনকাম করতে চান তাহলে কি করতে হবে, আপনার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স আর লাস্ট 6 মাসের মধ্যে আপনার 7000 মিনিট ওয়াচ টাইম লাগবে। তাহলে কিন্তু এখানে আপনার ফেসবুক পেজটা মনিটাইজ হয়ে যাবে। আর মনিটাইজ হলে এখানে আপনি ফেসবুক আর ইউটিউব থেকে দুটো থেকে আর্নিং করা স্টার্ট করে দিবেন। 3 নম্বর যেটা হলো সেটা হচ্ছে আপনারা গেম টেস্টিং করে ক্যারিয়ার তৈরি করতে পারেন। তো বিভিন্ন গেমিং কোম্পানি আছে, কোম্পানিগুলো অনেক গেম তৈরি করে এবং গেমের মধ্যে কিন্তু অনেক বাগ তারপরে গ্লিচ থাকে এবং ওই সব বাগ তারপরে গ্লিচগুলো আপনাদেরকে খুঁজে দিতে হবে এবং খুঁজে দিতে পারলে কিন্তু দেখেন আপনারা টাকা পাবেন। তো আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যদি ফ্রি ফায়ার কিংবা পাবজি খেলে থাকেন তো গেম টেম আপডেট আছে, আপডেটের পরে দেখেন তো অনেক গ্লিচ তারপরে অনেক বাগ এসছে। তো ওই সবগুলো আপনাকে খুঁজে দিতে হবে আরও অন্য অন্য যে নতুন গেম তৈরি হচ্ছে ওই সব গেমগুলোতে, তাহলে কিন্তু দেখেন আপনারা টাকা পাবেন। তো আমি আপনাদেরকে মানে কিছু গেম কোম্পানির নাম বলছি, ওই সব গেম কোম্পানির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, যেমন রকস্টার গেমার, তারপরে এখানে কি নাম আছে অ্যাক্টিভেশন, তারপরে আরও অনেকগুলো কোম্পানি আছে, এখানে আমি লিখে দেবো। এইসব কোম্পানিগুলোর সাথে আপনারা যোগাযোগ করে এখানে গেম টেস্টিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে
করতে পারবেন। আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে টুইচ কিংবা আদার স্ট্রিমিং। তো আপনি যদি গেম খেলতে ভালোবেসে থাকেন, যেমন আপনি ফ্রি ফায়ার কিংবা পাবজি সারাদিন খেলছেন এবং আপনার ভালো লাগছেন, কিংবা আপনি অন্য গেম খেলছেন, যেমন বাংলাদেশে অনেক বাসের গেম আছে কিংবা আরও অনেকগুলো পিসির গেম আছে, ওই সব গেমগুলো যদি আপনার সারাদিন খেলতে ভালো লাগে তাহলে আপনারা ওই সব গেমগুলো লাইভ স্ট্রিম করেও কিন্তু আপনারা একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবেন। এবং আপনি এখানে ক্যারিয়ার যদি একবার তৈরি হয়ে যায় তাহলে এখানে আপনারা অনেকগুলো উপায়ে আর্নিং করতে পারবেন, যেমন স্পন্সরশিপ, তারপরে অ্যাফিলিয়েট, তারপরে সুপার চ্যাট, সুপার স্টিকার, তারপরে আরও অনেকগুলো উপায় কিন্তু এখানে আপনারা আর্নিং করতে পারবেন। তো এখানে আপনারা গেম স্ট্রিম করার জন্য কী কী লাগবে, আপনার একটা ভালো পিসি লাগবে, তারপরে একটা ভালো নেটওয়ার্ক কানেকশান লাগবে, তারপরে এখানে আপনি যে গেম প্লেটা করছেন ওটাও তো ভালো না হলেও হবে, কিন্তু আপনার যে কমেন্টারি আছে মানে গেম প্লে করার সময় এখানে আপনাকে চিল্লাতে হবে, তারপরে ভালো করে কথা বলতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা টুইচ কিংবা আদার স্ট্রিমে একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবেন। আর 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে NFT ব্লকচেন গেমিং। এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে গেম প্লে করতে হবে এবং গেম প্লের মাধ্যমে এখানে আপনারা ক্রিপ্টোতে টাকা পাবেন। তো কীভাবে আমি আপনাদেরকে বলে দিই। তো আপনারা গেম খেলছেন, তো গেমের মধ্যে অনেক কিছু পড়ে থাকবে, যেমনটা ফ্রি ফায়ারে গেমের মধ্যে অনেক কিছু পড়ে থাকে, মেডিকেল, তারপরে গ্লোবাল, আরও অনেক কিছু। তো সেম এখানে গেম খেলার সময় অনেক কিছু পড়ে থাকবে, ওগুলো কালেক্ট করতে হবে। তাছাড়া গেম খেলে যখন লেভেল আপ হবে, তো লেভেল আপ হলে এখানে আপনাকে বিভিন্ন গান স্কিন, তারপরে বিভিন্ন বান্ডিল দিবে এবং ওগুলো এক্সচেঞ্জ করার পর মানে ওগুলো সেল করার পর এখানে আপনারা ক্রিপ্টোর মাধ্যমে টাকা পাবে এবং আপনারা এখানে NFT ব্লকচেন গেমিংয়ে গেম প্লে করে এখানে আপনারা ক্রিপ্টোর মাধ্যমে টাকা ইনকাম করে ক্যারিয়ার তৈরি করতে পারবেন। তো এই ছিল আমাদের 5টা উপায় যার মাধ্যমে আপনারা গেম প্লে করে ক্যারিয়ার তৈরি করতে পারবেন। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো হয়েছে, ভালো হলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে দেওয়া। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।